অনেকগুলি বৈশিষ্ট্য আছে। এই দোয়া থেকে আমরা কি বুঝলাম? এই দোয়ার মাহাত্ম, গুরুত্ব, বৈশিষ্ট্য এক নম্বর। এই দোয়া থেকে এক নম্বর রমজান মাসের গুরুত্ব, মাহাত্ম, বৈশিষ্ট্য বুঝালা। ঠিক কি? কারণ রমজান এখনো আসে নাই, প্রাণীর মাত্র রজব মাস সামনে, শাবান মাস 2 মাস। আল্লাহু আকবার। এই শাবান পরে যে চাঁদ দিতে হবে, ওই চাঁদের নাম রমাদানুল মুবারকের চাঁদ। ঠিক কি? আল্লাহু আকবার। আল্লাহ নবী আল্লাহ তাআলা করে আল্লাহ ওই বরকতি মাস, কুরআন নাযিলের মাস, সিয়াম সাধনের মাস, সিহারি খাওয়ার মাস, তারাবি পড়ার মাস, কুরআন নাযিলের মাস, এমন একটা দামি মাস, একটা নফল আদায় করলে বড় বড় সওয়াব পাওয়া যায়। একটা বড় যদি আমার কোনো উম্মত আদায় করে, আল্লাহ আপনাকে 70টা বড় আদায় করার সওয়াব দান করে। রমজান কত দামি মাস! রমজান মাসের ভিতরে রোজাদার বান্দা বান্দির দিনে এবং রাতে একটা দোয়া অবশ্যই আল্লাহ দরবারে কবুল হয়। রমজান গুনাহ মাফের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, রিজিক বৃদ্ধির মাস। ও নবীর উম্মত, এই জন্য রমজান মাস যেহেতু দামি মাস, বরকতির মাস, ওই বরকতির মাস আসার 2 মাস আগ থেকে আল্লাহ তাআলা নবী কান্নাকাটি করে দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কত চমৎকার দোয়া, বরকতের দোয়া। ও নবীর উম্মত, বরকত সবাই দরকার, নবীর যেহেতু দরকার, নবীর উম্মতের দরকার, নবীর থেকে উম্মতের বেশি দরকার। ও উম্মত, এই জন্য তুমি আল্লাহ তাআলার বেশি বেশি করে রজব মাসের মধ্যে দোয়া করো। কি করো? দোয়া করো। যদি আল্লাহর দরবারে দোয়া করো, বান্দা তোমার কাজ হলো দোয়া করা, কবুলের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ কুদউনি ইস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমি আল্লাহকে ডাকো, তোমরা দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, কান্না করতে থাকো, আস্তাজিব লাকুম। আমি আল্লাহর দায়িত্ব হলো দোয়া কবুল করা। বান্দা দোয়া করবো আর কবুল করবো কে? আল্লাহ। ওরে বান্দা ওরে সইলো না, বেচেন হইও না, পেরেশান হইও না। হুজুর দোয়া করতেছি, করতে 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 সারা দিন করে, সারা সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, আল্লাহ তো আমার কথা শুনে না। না রে বান্দা, না, আমার আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু দেখেন, সবকিছু জানেন। বান্দা তোমার দোয়া কবুল হইতেছে, হইতে একটু দেরি হচ্ছে। বলে কেন দেরি হইতে আছে? বলে তুমি দোয়া করো কোন যন্ত্র দিয়ে? বলে জবান দিয়ে আমি দোয়া করি। বলে কোন দিয়ে? জবান দিয়ে কত মিথ্যা কথা বলছো, কত আকার কুকার করছো, কত মানুষকে কষ্ট দিছো, কত মানুষকে গালি দিছো। তোমার জবানটা নাপাক, নাপাক, নাপাক। তুমি দোয়া করতে থাকো, কান্না করতে থাকো, ইস্তিগফার করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাপাক জবানের আওয়াজ একদিন অবশ্যই শুনবে, কবুল করবে। ঠিক নেই? জবান থেকে আমরা করিনি। এজন্য ভাই, দোয়া কবুল হইতে যদি দেরি হয়, কিন্তু তোমাকে দোয়া চালিয়ে যেতে হবে, দোয়া করতে হবে। তোমার কাজ হলো দোয়া করা, কবুলের কাজ হলো আল্লাহ তাআলা। বনি ইসরাইলের মধ্যে আরেকদিন বলছিলাম, একজন মানুষ কাকুতি মিনতির স্বরে আল্লাহ তাআলা দোয়া করেছে। কাঁদতে 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 তার চোখের নাড়াচাড়ি হয়ে গেল, বুক ভাসে গেছে। আর নবীর উম্মত মুসা, নবীর উম্মত মুসা আলাইহিস সালাম আমাদের ব্যক্তি আছে, তার উম্মত কান্না করতেছে, আল্লাহ তাআলার ভিতরে হাওয়া করে কাঁদতে আছে। বান্দা দোয়া কবুল হয় না, বান্দা কান্না বন্ধ করে না, বান্দা শুধু কান্না করতে আছে, দীর্ঘদিন কান্না করতে আছে। মুসা আলাইহিস সালাম ফজর কালে মোলা তিনি আল্লাহর কথা বলতে, আল্লাহু আকবার। মুসা আল্লাহ